দাবি আদায় ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক আমরা এই যে নমুনা ব্যানার, আমাদের এই যে নবম পে কমিশন গঠন এবং অন্তর্বর্তী সময়ের জন্য 50% মহার্ঘ ভাতার দাবিতে আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতালের সকল কর্মচারী বৃন্দদের উদ্যোগে আমরা আজকে এই ব্যানারটা এখানে টাঙাচ্ছি। প্রতিটি থানায়, উপজেলায়, জেলা, বিভাগীয় শহর, সমস্ত অফিসে, দপ্তরে, পরিদপ্তরে, মন্ত্রণালয়ের প্রধান সড়কে মানে প্রধান গেটে আপনারা এই ব্যানারটা টানিয়ে দিন, যাতে সমস্ত কর্মচারী এবং অফিসাররা, কর্মকর্তারা অফিসে প্রবেশের সময়ই যাতে এই ব্যানারের যে লেখাটা, আমাদের যে দাবি, এটা যেন সকলের চোখে পড়ে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই দাবি বাস্তবায়ন হোক। এবং আপনারা জানেন যে সামনে রোজার ঈদ আসতেছে। আমরা যারা সাধারণ কর্মচারী, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে জানাতে চাই যে আমাদের এই যে কর্মচারীরা কয় টাকা বেতন পায়, কয় টাকা বোনাস পাবে, এই টাকা দিয়ে কি তারা পিছনের যে ঋণ ধার দেনা শোধ করবে, নাকি স্ত্রী, ছেলে মেয়ে, অসুস্থ বাবা মার জন্য নতুন কাপড় চোপড় কিনবে? তাই আমরা চাই আগামী ঈদের আগেই যাতে আমাদের অন্তত এই মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনটা যাতে জারি করা হয়। ডক্টর ইউনূস স্যারকে বলছি, আপনি হয়তো থাকবেন না, কিন্তু আপনি এই মহার্ঘ ভাতাটার বা পে কমিশনটা গঠন করে গেলে সারা বাংলাদেশের 14 লক্ষ কর্মচারীরা আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।